নবাবপুর গাবতলা যুবকবৃন্দের উদ্যোগে দুদিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন অনুষ্ঠিত হয়ে গেল কেরাত প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে কোরআন পাঠ ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। প্রতিযোগীদের উৎসাহিত করতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আলমারি, সোফা সহ একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়। জলসাটা মোটামুটি খুব বড় করে আয়োজন করে 3 বছর ধরে জলসাটা হচ্ছে। এর আগে জলসা হতো, তো এত বড় জলসা হয়নি। যেভাবে আমার এই গ্রামের ছেলেরা যেভাবে উদ্যোগ নিয়েছে, যেভাবে এরা করার চেষ্টা করছে বা করেছে, যার জন্য এত বড় জলসাটা হয়েছে। এই জলসা, এত বড় জলসা গ্রামের ছেলেদের সহযোগিতায় সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব করেছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এর আগে এত বড় করে জলসা হয়নি। আর কেরাত প্রতিযোগিতা তো ছিলই না। কেরাত প্রতিযোগিতাটা এই 3 বছর ধরেই আরম্ভ হয়েছে। 2 বছর খুব হালকাভাবে হয়েছে। এই বছরে ইনশাল্লাহ খুব ভালোভাবেই করছে, বড় করেই করছে। আবার আগের বছরে এরা আরো বড় করে করবে, যে খবরটা আমার কাছে আছে। তো সেই হিসাবে গ্রামের ছেলেদেরকে ধন্যবাদ জানাই। আরো আগে বাড়ুক, আরো তরক্কি করুক। কেন আমাদের এই কোরআন প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয়, এটার একটা যে ছেলেদের উদ্যোগ হবে কোরআন পড়া বা কোরআনের শিক্ষা নেওয়া, দ্বীনি শিক্ষা নেওয়া। এগুলো মুসলমানদের ছেলেদের দরকার আছে। এখন সব ছেলেরা দেখছি সব মোবাইলের মধ্যে, সব গেমের মধ্যে, বিভিন্ন রকমের জায়গায়, বিভিন্ন রকম জায়গায় যে তারা আসক্ত হয়ে পড়ছে বা খুব খারাপ দিকেই যেয়ে পড়ছে। তাদের মধ্যে যদি শরীয়তকে ঢুকানো যায়, যদি আল্লাহ রসুলের বাণীকে ঢুকানো যায়, তাহলে তারা কিছুটা হলেও ফিরবে বা আস্তে আস্তে ফিরে পড়বে। নিজের মরার পরে কবরের চিন্তা করবে। তারা এইসব বিভিন্ন রকম চিন্তা নিয়েই ছেলেরা করছে। বা আগে সবাইকে সহযোগিতা করার জন্য আবেদন করছি যে গ্রামের ছেলেরা এককভাবে হয়ে এই জলসাটা আরো উন্নত করুক, আরো বাড়িয়ে মা বোনেদেরকে জলসার কোরআনের বাণী তাদের কানের মধ্যে পৌঁছে দিক। শুধু আমাদের এই ছেলেরা যে অসত্য জায়গায় চলে যাচ্ছে তা নয়। আমাদের গ্রামে আমরা দেখছি যে কিছু আমার মা বোনেরাও পর্দাবিহীন হয়ে যাচ্ছে, পর্দা থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে। এই বাণীগুলো তাদের যদি কানে কানে পৌঁছে দিয়ে তাদেরকে আবার শরীয়তের ঘেরা বন্দির মধ্যে নিয়ে আসা যায়, এর জন্য আরো ছেলেদের ঘরে বলবো আরো বড় করে উদ্যোগ নিক। তারা যেন আরো বড় করে করতে পারে, ঘরে ঘরে যেন কোরআনের বাণী পৌঁছে দিতে পারে। আমার নাম শেখ আব্দুল আজিম। প্রতিযোগিতা তো একটা ঐতিহাসিকই হচ্ছে, এরকম হয়নি, তো খুব সুন্দর লাগছে। এই বছরে সবাই সহযোগিতা করেছে, খুব সুন্দর হয়েছে। আমরা চাই আরো সামনে বছরে আরো সবাই সহযোগিতা করুক, এটাই চাই। এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন বড় অনুষ্ঠান, বড় প্রজেক্টের অনুষ্ঠান। আমরা চেষ্টা করব সামনে বছরে এর চেয়েও বড় কিছু করার। আমার নাম সানোয়ার মল্লিক। হ্যাঁ, ভালো হচ্ছে, ওটা তো দেখতেই পাচ্ছি, আপনারাও দেখছেন, শুনছেন। একের পর এক প্রতিযোগী কম্পিটিশনে আসছে, পড়ছে তারা। তো কিছুক্ষণের মধ্যে তাদের রেজাল্টও জানানো হবে, কে প্রথম স্থান, কে তৃতীয় স্থান অধিকার করেছে। কিছুক্ষণ পরে জানানো হবে। এবং আপনারা তো দেখছেন হচ্ছে এখন। যেমন আছে কেরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার আছে তোমার ওয়াশিং মেশিন আছে, দ্বিতীয় আলমারি, তৃতীয় সোফা। সানোয়ার মল্লিক। গ্রামবাসী সহযোগিতায় আলোচনা হয়েছে, সুন্দর। গ্রামবাসী সাপোর্ট করেছে, আমাদের সাথে তার সাপোর্ট আছে মসজিদের সেক্রেটারি আর আমাদের কেরামত আলী মল্লিক সভাপতি আছে, তারও সাপোর্টে। আর আমি হচ্ছি এই যুবক জলসা কমিটির সেক্রেটারি শেখ আব্দুল আজিম। কমিটির নাম আছে শেখ যুবক কমিটি, নবাবপুর গাবতলা জলসা। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।